হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর আজকে কথা বলবো সৌকর্য ঘোষালের আপকামিং সিনেমা, যার নাম হচ্ছে ভূতপরি। তো সেই সিনেমাটা ট্রেলার চলে এলো, তো সেটাই রিভিউ দেবো। তো এই সিনেমাটা রিলিজ করবে আগামী 9ই ফেব্রুয়ারি এবং সিনেমাতে মুখ্য চরিত্রে আমরা জয়া হাসানকে দেখতে পাবো। তাছাড়াও আমরা এখানে দেখতে পাবো ঋত্বিক চক্রবর্তীকে, দেখতে পাবো আমরা সুদীপ্তা চক্রবর্তীকে এবং শান্তিলাল মুখার্জিকেও দেখতে পাবো। তো এই গল্পটার কথা যদি বলি, গল্পটা হচ্ছে যখন সতীদাহ প্রথা চালু ছিল তখনকার একটা গল্প। কিন্তু হয়তো এই যে সিনেমার মধ্যে যে একটা দিক আছে, যে গল্পটা একটা বই দেখে পড়ানো মানে বলা হচ্ছে, তো হয়তো সেই সতীদাহ প্রথার পরে কিছু বছর পরের গল্প মানে পড়ে শোনানো হচ্ছে। কিন্তু এই যে গল্পটা বলছে, তো সেই যে গল্পটা বলছে এবং যার সম্বন্ধে বলছে সে কিন্তু প্রেজেন্ট আছে সেই গ্রামে এবং মানুষ তাকে ফিল করতে পারছে কিন্তু দেখতে পাচ্ছে না। এবং এই যে মানে এই যে ভূতটা, তো তাকে কিন্তু মানে বলা হচ্ছে যে সে মানুষ বুঝতে পারে যে হয়তো সে আছে, কিন্তু সে যতক্ষণ মানুষের স্বপ্নে না আসছে সে ততক্ষণ কারোর ক্ষতি করে না। এবং এই যে জয়া হাসানের ক্যারেক্টারটা, জয়া হাসান হচ্ছে সম্ভবত তার হয়তো বিয়ে হয়েছিল কোনো একজন বয়স্ক লোকের সাথে এবং তার হাজব্যান্ড মারা যায় এবং তারপর তাকে মানে সতীদাহ প্রথা অনুযায়ী তাকে তার স্বামীর সাথে পুড়িয়ে ফেলা হয় জ্যান্ত। তো তার আত্মা ঘুরে বেড়ায়, অতৃপ্ত আত্মা। এবং সেই জিনিসটাই এখানে বইতে পড়ে গল্প শোনানো হচ্ছে এবং যে শোনানো হচ্ছে একজন বাচ্চাকে, এবং সেই বাচ্চাটা খোঁজার মানে জানার চেষ্টা করছে, হয়তো যে আরও কিছু জানার চেষ্টা করছে। এবং ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা আমার মনে হয় এখানে এই যে গল্পটা বলা হচ্ছে তারই একটা পার্ট। এবং শান্তিলাল চ্যাটার্জির যে ক্যারেক্টারটা, সেটাও মনে হয় আমার সম্ভবত একটা পার্ট, মানে এই যে গল্পটা বলা হচ্ছে তার একটা পার্ট। তো সে একটা তান্ত্রিকের রোল প্লে করছে এবং বাচ্চাটা এই যে মানে জানার চেষ্টা করছে এবং ঋত্বিক চক্রবর্তীর কাছেও জানার চেষ্টা করছে। এবং ঋত্বিক চক্রবর্তী বলছে যে সে ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। তো এরকম একটা ক্যারেক্টার ঋত্বিক চক্রবর্তী। তো আমার মনে হয় ঋত্বিক চক্রবর্তীর সম্ভবত এখানে এই গল্পের একটা মানে এই যে ভূতের ক্যারেক্টারটা তারই একটা পার্ট। এবং এই গল্প শুনতে শুনতে যখন বাচ্চাটা সব কিছু জানার চেষ্টা করবে এবং তখনই তার সেই ভূতের সাথে আলাপ হবে এবং ভূতটা যে খারাপ নয়, এবং তার বাড়ির লোকও জিজ্ঞেস করবে যে ভূত কি আদৌ হয় কি না হয়, এরকম ব্যাপারগুলো। তো পরে যখন বাড়ির লোকও বুঝতে পারবে তখন তারা তান্ত্রিকের কাছে যাবে, করবে। তো সেখানে একটা কমেডি টাইমিং আছে, যে বলা হবে যে ভূতের সাথে কথা বলতে, বাচ্চাটার যে কমেডিটা আছে যে ভূত এরকম, আবার ভূত বললে যে ভূত বললে আমার যেরকম খারাপ লাগছে সেরকম মানুষ বললে তোমার খারাপ লাগবে। তো এই জায়গার কমেডি টাইমিংটা কিন্তু ভালো। এবং তাছাড়া এই যে ভূত থেকে যে পরি হয়ে ওঠা, সে যে তার মানে সে যে খারাপ নয়, সে যে ভালো, এবং সেইটাই হয়তো কোনো রকমভাবে এখানে বোঝানো হবে। এবং তার সাথে যে অত্যাচার মানে অন্যায় অত্যাচার হয়েছিল, তার অল্প বয়সে তার একজন বয়স্ক লোকের সাথে বিয়ে দেওয়া হয়েছিল এবং তারপর সেই তার হাজব্যান্ড যখন মারা যায়, তার সাথে তার বউকেও মানে সতীদাহ প্রথা করা হয়। তো এই ব্যাপারটা হয়তো দেখার থাকতে পারে ভেতরে, এবং এই নিয়েই ঘটনাটা হয়তো কিছু একটা হবে। তো যাই হোক, এখানে গল্পটা কিন্তু খুবই ভালো লাগছে, ইন্টারেস্টিং একটা গল্প। এবং এখানে যে কালার কালেকশন বা যেরকম ধরনের গ্রামের দৃশ্য দেখানো হয়েছে, বাড়িঘর দেখানো হয়েছে, বা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো দারুণ লাগছে। এবং এখানে জয়া হাসানের যে ওনার তো মানে বাংলাদেশের একটা ভাষা মানে একটু টান আছে, সেই জন্য আরও ভালো লাগছে। এবং জয়া হাসানের ক্যারেক্টারটাতে এখানে লাল শাড়ি পরা, গহনা পরা, তো বোঝা যাচ্ছে যে ওনাকেই মানে সতীদাহ প্রথার একটা হয়েছিলেন তিনি, যে তাকে জ্যান্ত তার হাজব্যান্ডের সাথে সতীদাহ প্রথা করা হয়েছিল। তো গল্পটা খুবই ভালো এবং সবারই ভালো লাগবে মানে আশা করা যায়, এবং বাচ্চা বড় সবারই ভালো লাগবে।
তো এরকম ধরনের সিনেমা মানে দেখা উচিত, এবং এর মধ্যে মানে এন্টারটেন হবে মানুষ। যে শুধু নাচ গান আমরা একই রকম সিনেমা দেখি, তো তার থেকে বেরিয়ে এসে এরকম ধরনের সিনেমা, এরকম জনারের সিনেমা দেখতে ভালো লাগবে। তো যাই হোক, আমার তো ভালোই লেগেছে, এবং তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, এবং ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।